পুটির সাইজ তো অনেক বড় হয়ে গেছে কাকা। হ্যাঁ দাদা। এটি কত করে দিতেছেন কাকা? কেজি 200। কেজি 200 টাকায় কেজি। দর্শক দেখুন কি সুন্দর পুঁটি নন্নি বাজারে বিক্রি হচ্ছে। এই পুঁটিগুলো আরো বড় হবে, আরো কদিন পর আরো সুন্দর পুঁটি পাওয়া যাবে। হ্যাঁ কাকা? মেলাডি নিয়ে আইছিলেন কাকা মুরগি। হ্যাঁ, অনেকগুলো দর্শক আমাদের এই কাকা নিয়ে এসছে। এইখানে আছে 5টা, একটা মোরগ 6টা। এই মোরগ কাকা কত দাম করতেছে? 500 টাকা কইছে। এটা 500 টাকা কইছে। এগুলো সব বাতি হয়ে গেছে না ভাই? এগুলো বাতি, এগুলো দিয়ে বড়া ঠরা অনেক কিছু বানানো যায়। এই যে দেখুন ভাইরা কিন্তু কিনতেছে। ভাই এগুলো কিরকম দাম? পিস হিসেবে বেচেন? কাকা কি এটা নিলেন নাকি? কত নিল এটা? 70 টাকা। 70 টাকা, 70 টাকা। এগুলো দিয়ে কি বড়া ঠরা বানায় নাকি? ও গরুর গোশত দিয়েও অনেক স্বাদ হয় না? ঢাকার যাত্রীদের নন্নি বাজারে আসতে হলে প্রথমে শেরপুরে আসতে হবে। শেরপুর থেকে সিএনজি কিংবা অটো গাড়িতে খুব সহজেই নন্নি আসতে পারবেন। নালিতাবাড়ি হয়েও আসা যায়। মহাখালী থেকে সরাসরি নন্নির বাসও পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের নন্নি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু দর্শক নন্নি বাজারে আমার সাথে দুজন বিশেষ মানুষ আছে। একজন হচ্ছে আমাদের আনোয়ার ভাই, আনোয়ার হোসেন। তার কিন্তু আনোয়ার হোসেন নামের একটা ইউটিউব চ্যানেল আছে, চমৎকার। সেও বাজারঘাটের খুব ভিডিও করে, অসাধারণ ভিডিও সে বানায়। তার ভিডিও আমি দীর্ঘদিন থেকে দেখি এবং সে একজন সিনিয়র ইউটিউবার। আর আমার সাথে আরও একজন আছে, আমারই নামে তার নাম, কবির ভাই। কবির ভাই কিন্তু পেছনে এই যে মাজহারুল কবির, তারও একটা চমৎকার চ্যানেল আছে। তিনিও বাজারঘাটের ভিডিও করেন এবং আমাদের এই অঞ্চলের যে ট্রেডিশনাল বাজারগুলো আছে গোটা বাংলাদেশের, তারা কিন্তু ঘুরে ঘুরে সেই সব বাজারের ভিডিওগুলো করে। তো আপনারা যদি চান তাদের চ্যানেলগুলো সার্চ করে দেখে নেবেন, প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে। তো দর্শক, আজকে মোটামুটি এই যে নন্নি ইউনিয়নের ইতিহাস থেকে শুরু করে বর্তমান নন্নি বাজারের যে চিত্র আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং দেখাবো আপনাদেরকে আজকের বর্তমান নন্নির বাজারে যে ধরনের পণ্যগুলো উঠেছে সেই পণ্য এবং সেই পণ্যের দরদাম। তো আর দর্শক কথা নয়, চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। ইংরেজ আমলে এই এলাকায় নুনিয়া নামের এক জাতি বসবাস করত। সেই নুনিয়া জাতির জমিদার ছিল বীর বাহাদুর নুনিয়া। তার ইংরেজদের সাথে ছিল অনেক সখ্যতা। সে বিভিন্ন কাগজপত্রে এই এলাকার নাম দেন নুনি বাজার। সেই নুনি বাজার বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বর্তমানে নাম হয়েছে নন্নি বাজার। বন্ধুরা, বাজারে ঢোকার মুখে নন্নিতে খুব চমৎকার চা বানায় আমাদের এক ভাই, চায়ের দোকানদার। তো আমরা আজকে যেহেতু আমাদের সাথে দুজন অতিথিকে পেয়েছি, একজন হচ্ছে আমাদের আনোয়ার ভাই, এই যে, আর এই যে আমাদের কবির ভাই। দেখে রাখেন কবির ভাইকে। তো আমরা কবির ভাইকে নিয়ে, আনোয়ার ভাইকে নিয়ে এখানে কিন্তু চা খাচ্ছি আজকে। নন্নি ব্লগটা শুরু করার পূর্বে আমার চা, মূলত আমার নামটা হচ্ছে মাজহারুল কবির। আচ্ছা, এই যে আমার যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে মাজহারুল কবির, ফেসবুক পেজ ওটাও মাজহারুল কবির নামে। আচ্ছা আচ্ছা, চায়ের রিভিউটা দেন আপনারা। আর এখানে সবচেয়ে সুন্দর যে কথাটা, এই নন্নি বাজার নন্নি ইউনিয়ন পর্যায়ের একটা বাজার। এখানে চায়ের দোকান, এই যে চায়ের দোকানটা, এটা আসলে মোনা কনফেকশনারি অ্যান্ড চা, এখানে চা পাওয়া যায় পাশাপাশি। খুব সুন্দর একটা চা, আমি ইতিপূর্বেও খেয়েছি 1 বছরের বেশি সময় আগে। আজকে আপনার মাধ্যমে আপনার আবার আসলাম, আবার চাটা খেলাম, অসাধারণ ছিল। গাভীর দুধের চা, ঘন জাল করা হলে গাভীর দুধের চাটা সুন্দর হয়। হ্যাঁ, জালটা ভালো হবে। গাভীর দুধের চা যদি পাতলা হয় দুধ, তাহলে চা স্বাদ হবে না, এটা হতে হবে ঘন ঘন। আনোয়ার ভাই, আপনার কেমন লাগলো? একেবারে সেই স্বাদ, কড়া একবারে চা, আসল যে স্বাদ চায়ের সেটা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাক, আনোয়ার ভাইরা আমাদের অতিথি আজকে। আনোয়ার ভাইরা যখন সুন্দর রিভিউ দিয়েছে, আমার আর নতুন করে দেওয়ার দরকার নেই। তো আমরা চা খেয়েই বাজারে চলে যাবো দর্শক।
বন্ধুরা এটা হলো নন্নি বাজারের প্রবেশদ্বার। প্রবেশদ্বার কিন্তু নন্নি বাজারের দুইটা আছে, এখান থেকে বাজারে ঢোকে। ও আমাদের কবির ভাই তো পেছনে রয়ে গেল, আনোয়ার ভাই। বন্ধুরা এই যে নন্নি বাজারের প্রবেশদ্বার, এখানে কিন্তু কিছু কিছু পণ্য পাওয়া যায়। যেমন ধরেন আপনার আমাদের এই অঞ্চলে যে সমস্ত উৎপাদিত ফল আছে, যেমন এখন কাঁঠালের সিজন, এখন কিন্তু বর্ষাকাল, আপনারা রাস্তাঘাট দেখেই বুঝতে পারবেন। তো কাঁঠাল, আম আমাদের এখানকার যারা কৃষক আছে তাদের যে সমস্ত হয় সেগুলোই তারা এখানে বিক্রি করতে নিয়ে আসে। এই যে আমাদের কাকারা নিয়ে এসে কাঁঠাল বিক্রি করতে। কাকা কেমন আছেন? ভালো আছেন না? এই যে কাঁঠাল, কাঁঠাল কি অনেক সস্তা নাকি কাকা? কাঁঠাল সস্তা কোন 20 টাকা 25 টাকা। এটি কত করে কাকা? দাম কয় না, এখনো দামই কয় নাই, কাঁঠালের দাম নাই নাকি? সর্বোচ্চ দর্শক এগুলো 30 টাকা থেকে 40 টাকা কাকারা বিক্রি করতে পারবে। দেখেন কত বড় বড় কাঁঠাল। এগুলো ভাই কোথায় হয়েছিল আনারস? বাগানে। আপনাদের বাগানে, এই অঞ্চলেরই। পরে বিক্রি করলেন? বিক্রি একটা করছি। দাম কেমন পাইলেন? দাম 50 টাকা। 50 টাকা পাইছেন না? এই আনারস দর্শক আমাদের এই অঞ্চলেরই কিন্তু একদম অর্গানিক ফল, মাত্র 50 টাকায় এই যে ভাই আমাদের বিক্রি করে দিল। বন্ধুরা নন্নি বাজারে আজকে আমি যেখানে শুরুতে রয়েছি, এখানে কিন্তু হাঁস এবং মুরগি বিক্রি হয় এবং ওই দিকে নিত্যপণ্য তরিতরকারি। তো আমরা একটুখানি আজকে দেখি এখানে কেমন ধরনের হাঁস মুরগি উঠেছে এবং তার বাজার কেমন যাচ্ছে। আজকে মানে পুরো বাজারের ভেতরে কাদা। এই যে দর্শক এখানে কিন্তু দেশীয় মুরগি আমাদের এই অঞ্চলের গৃহস্থরা বিক্রি করতে নিয়ে এসছে। নন্দিতে যে মুরগিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার এখানকার যারা কৃষক আছে, গৃহস্থ আছে, তারা লালন পালন করে এবং সেগুলোই তারা তাদের প্রয়োজনে বাজারে নিয়ে আসে এবং এখানে বিক্রি করে। দেখুন এই যে দিক থেকে কিন্তু বর্তমানে এখন অনেক মুরগি পাওয়া যায়। এই যে এক ভাই 3টে নিয়ে এসছে দেশীয় মুরগি, একটু ছোট সাইজের। ভাই এগুলো কত করে দাম হচ্ছে? কে 220 টাকা, কে 200 টাকা, ভাই 150। এক একটা 220, 30 এরকম দাম হয়। 200 কয় কাকার তো এটা মোরগ দেখা যায় অনেক বড়। মুরগের দাম 500 টাকা কইতাছে। 500 টাকা কইতাছে? 500 ওরে বাবা, মোরগে তো চেতা মোরগ আছে। কাকার মোরগে কিন্তু চেতা দর্শক। 500 টাকা দাম কইছে কাকা, দিতে না। কাকা কত হইলে দিবেন? 600 টাকা। 600 চাইছেন নিয়ত করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ দেখা যায় মেলা ডি নিয়ে আইছিলেন কাকা মুরগি। হ্যাঁ অনেকগুলো দর্শক আমাদের এই কাকা নিয়ে এসছে। এইখানে আছে 5টা, একটা মোরগ 6টা। এই মোরগ কাকা কত দাম করতেছে? 500 টাকা কইছে। এটা 500 টাকা কইছে, এটা দর্শক 500 টাকা কইছে। আর এই ছোটগুলো কাকা কত করে কইলো? এবারে যে করে 1800 টাকা কইছে 6টা। 6টা ধরে 1800 টাকা এভারেজ গড়ে কইছে, দিছেন না? না। কাকা কত 2000 নিয়ত করছিলেন? 2000 দর্শক 6টা মোরগ মুরগি কাকা 2000 টাকা নিয়ত করছে, কিন্তু 2000 টাকা দাম হয় নাই, 1800 পর্যন্ত দাম হয়েছে। এবং এখানে দেখুন এই যে আরও কিন্তু অনেকেই মোরগ মুরগি নিয়ে এসে। আর একটা কথা, এখন কিন্তু দর্শক মুরগির দাম তুলনামূলকভাবে অনেক কমে গেছে। এইদিকেও দর্শক অনেকেই মোরগ মুরগি বিক্রি করছে, কিন্তু আমরা এই ভেতরে যেতে চাইছি। এই ভেতরে দেখা যাচ্ছে এখানে হাঁস বিক্রি হচ্ছে। কেমন দাম আজকে হাঁসের একটু জেনে যাই। এই যে দর্শক নন্নির হাঁসের মার্কেট, এই যে ভাইয়েরা হাঁস বিক্রি করছে, বড় বড় হাঁসগুলো। আর এইগুলো কত করে পিস বিক্রি হচ্ছে আজকে এক একটা? 500 করে এক একটা। এটা দর্শক পুরান হাঁস 500 করে বিক্রি করা হচ্ছে। এবং এখন যেগুলো নতুন হাঁস দর্শক বাজারে যেগুলো মানে এবারের হাঁস, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে যে দাম কম, দাম কম দামে পাবেন। এই যে এইগুলো ভাই, এইগুলোর দাম কত? দাম করতে যায় না 350 টাকা জোড়া, 400 টাকা জোড়া। এটি 350, 400 টাকা জোড়া। আর এই ভাইয়ের গুলো কত করে জোড়া ভাই? 800, 400 করে। এখন হাঁসের দাম কমছে তাই না ভাই? এখন কিন্তু হাঁসের দাম কমছে। এখন মানে আপনার হচ্ছে বর্ষাকাল, তো বর্ষায় আপনার মানুষ যেহেতু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে অনেকেই আর হাঁস রাখছে না, বিক্রি করে দিচ্ছে। যার কারণে হাঁস কিন্তু অনেক উঠেছে। আর এই সময়টা নতুন হাঁস ওঠে, দামও কম থাকে। এই কাকা আমাদের ডাকছে, কাকা চীনা হাঁস নিয়ে এসছে, চীনা হাঁসের বাচ্চা। এই দেখুন কত সুন্দর সুন্দর চীনা হাঁসের বাচ্চা কাকা নিয়ে আসছে। কাকা কত করে দাম করে এগুলো? এগুলো দাম করে কিনলাম 3 লাইন। কত করে পড়লো এক একটা? এক একটা 110, 20, 30। 110, 20, 30 এক একটা দর্শক। 110, 20, 30। এটি পালের জন্য কিনলেন নাকি কাকা? হ্যাঁ, পালার জন্য। পালের জন্য। যাক ভালো হয়েছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ দেখুন এখানে কিন্তু আরো অনেকেই হাঁস বিক্রি করছে বর্তমানে। পাখি হাঁস, এই দেখুন অভাব নেই হাঁসের। এইদিকেও কিন্তু আপনার এমনিতে প্রচুর পরিমাণে হাঁস, এবং ওই দিক থেকেও আপনার অনেক হাঁস বর্তমানে বিক্রি হচ্ছে। তো আমরা দর্শক এবারে হাঁস মুরগির বাজারটি দেখলাম। এখন আমরা একটু মাছ এবং তরিতরকারি বাজারে যাবো।
বঙ্গভঙ্গের সময় শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নে অনেক মুসলমানরা এসে এই অঞ্চলে বসতি স্থাপন করেন। 1919 সনের আইনে নন্নি ইউনিয়ন বোর্ড গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির পরেও 1959 সন পর্যন্ত উপনিবেশিক পদ্ধতিতে স্থানীয় সরকার টিকে ছিল এখানে। 1959 সনে ইউনিয়ন বোর্ডের নাম পরিবর্তন করা হয়। ওই একই বছর আইয়ুব খান মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করেন, কিন্তু কাম্য জনসংখ্যা না থাকায় নন্নি ইউনিয়নকে পোড়াগাঁও ইউনিয়নের সাথে যুক্ত করা হয় এবং নামকরণ করা হয় নন্নি পোড়াগাঁও ইউনিয়ন। নন্নির মাছের বাজারে এসে পড়েছি, আর এখন যেহেতু বর্ষাকাল, বর্ষায় কিন্তু নতুন নতুন দেশীয় যে মাছ সেগুলো কিন্তু উঠে এসে দেখুন এই যে ধরা পড়েছে বিলে। এই যে ভাইরা ধরা পড়া মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করতে, অনেক সুন্দর দেশীয় মাছ তাজা। কত করে ভাইয়া আজকে এগুলো কেজি দিতে আছে? 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 200 টাকা কেজিতে দর্শক দেখুন এই মাছ কিন্তু বিক্রি হচ্ছে, চমৎকার মাছ। আর এই যে নন্নি বাজার, আসুন আপনাদেরকে আরও দেখাই। এখান থেকে কিন্তু অনেক মাছ উঠবে, আরও কিছুদিন গেলে, আরও বৃষ্টিটার পানিটা আরেকটু কিছুদিন থাকলে তখন আরও মাছ উঠবে। এইদিকে দেখেন আপনার আরও সুন্দর দেশীয় মাছ নিয়ে আসছে আর এক চাচা। এই যে পুঁটি, এই পুঁটির সাইজ তো অনেক বড় হয়ে গেছে কাকা। এটি কত করে দিতে আছেন কাকা? কেজি 200। কেজি 200 টাকায় কেজি। দর্শক দেখুন কি সুন্দর পুঁটি নন্নি বাজারে বিক্রি হচ্ছে। এই পুঁটিগুলো আরো বড় হবে, আরো কদিন পর আরো সুন্দর পুঁটি পাওয়া যাবে, হ্যাঁ কাকা? আর এই যে দেখুন একদম দেশীয় মাছ, অনেক সুন্দর মাছ। কিন্তু দেখেন এই মাছের চাইতে স্বাদের মাছ আর নাই, নাকি কাকা? এটি কত করে দিতেছে? এটি 600 করে দিতেছে। আচ্ছা আচ্ছা, যাক আমরা এই মাছ দেখে অনেকটা মানে শান্তি পাইতেছি, কারণ এই মাছ এখানে যখন উঠছে আমরাও কিছু কিনতে পারবো, নাকি কাকা? তো আছেন তো ভালোই, নাকি কাকা? আচ্ছা কাকা ভালো থাকেন। হ্যাঁ থেকে দর্শক, যে সমস্ত মাছ এখানে আমাদের পুকুরে পাওয়া যায় সেই ধরনের মাছও কিন্তু, চাষের মাছও কিন্তু এখানে উঠে এসে দেখুন এই যে এখান থেকে এই যে অনেক সুন্দর সুন্দর মাছ। এই যে আজকে কি ভাই মাছের দাম কম নাকি? দাম তো কমই ভাই। এই সিলভার কত করে দিতেছেন ভাই? 200 টাকা কেজি মাছ। তাহলে এখন গরিব মানুষ একটু খাবে নাকি? হ্যাঁ এই যে দেখুন দর্শক, অনেক ক্রেতা কিন্তু ভিড় করে এখানে এসে মাছ কিনছে। এই জায়গায় গরিব মানুষ নাই নন্নিতে। ভাই এই বিক্রা কত? 340। ওইটা বাউশ। এটি কত ভাই? এটি দাম কত ভাই? হ্যাঁ 280। এই দর্শক বাউশ এবং দুই মিশ্রণ রয়েছে, 280 টাকা কেজিতে কিন্তু বিক্রি করছে ভাই। দেখুন এখানে কিন্তু নন্নিতে পাঙাশ মাছ, আর পাঙাশের কিন্তু এখন বর্তমানে দাম বেশ কম, নাকি ভাই? আগের চাইতে বেশ খানিকটা কম আছে। কত করে দিতেছেন ভাই আজকে পাঙাশ? 50 টাকা। 150 দর্শক পাঙাশ। এই যে দেখুন, ঠিক আছে ভাই বেচেন। হ্যাঁ আরও এদিকে দর্শক আরও অনেক পাঙাশ বিক্রি করছে মানুষ, আর এখানে কিন্তু এখন বর্তমানে পাঙাশই বেশি, মাছের দাম বেশি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু নন্নির যে তরিতরকারির বাজার, প্রচুর টাটকা শাকসবজি তরিতরকারি পাওয়া যায়, আপনাদেরকে আমরা দেখাবো। তার আগে এই ভাইয়ের মাছটা আমার কাছে একটুখানি নতুন মাছ মনে হলো। এটা কি মাছ ভাই? ইলিশেরই একটা প্রজাতি নাকি ভাই? এটি কত করে দাম ভাই? 400 টাকা কেজি। আর এইটা ভাই 500। এটার চাইতে এটা সস্তা না? এইটার থেকে কিন্তু দর্শক এইটা সস্তা দেখা যাইতেছে ভাইরা এই যে এটা বেচতেছে নন্নি বাজারে। তো বন্ধুরা দেখলাম আজকে নন্নি বাজার থেকে মাছের বাজার দর। তো এদিকে আমি সবজির মার্কেটে যাব, তার আগে একটুখানি আলু পেঁয়াজ আজকে কাকারা কেমন দামে বিক্রি করছে একটুখানি দেখে যাই দাম। এই যে দেখুন এখান থেকে কিন্তু সবাই এই যে বিভিন্ন রকমের আলু পেঁয়াজ বিক্রি করতেছে। বর্তমানে তো আলু পেঁয়াজেরই বাজার খুব কড়া দেখা যায়। এই যে দেখুন আলু পেঁয়াজ। আলু কাকা পেঁয়াজের দাম কত আজকে? 100, আরও বাড়ছে আজকে দর্শক। পেঁয়াজের দাম গতকালকে 90 টাকা ছিল, আজকে কিন্তু আরও 10 টাকা বাড়তিতে কাকারা বেচতেছে। রসুনের দাম একই আছে কাকা? রসুনের দাম মনে হয় আপনার 220 কাকা। কাঁচামরিচের দাম কাকা? পোয়া 60 টাকা পোয়া, 50-60 টাকা দর্শক পোয়ায় কিন্তু কাঁচামরিচ। আর আলু ডায়মন্ড আলু এটা কাকা 60 টাকাই না? এটার দাম কিন্তু দর্শক বাড়ছে না, কিন্তু পেঁয়াজ গড়গড় করে বাড়তেছে। কিন্তু এখানে দেশি আলু দেখতেছি না। এই যে এখান থেকে
দেখ এই যে এই কাকার কাছ থেকে দেখে যাই দেশি আলু, ওই যে দেশি আলু, ওটা কি দেশি আলু কাকা নাকি আমাদের হল্যান্ডের ছোটটা? হল্যান্ডের ছোটটা। এই যে এটা কি আপনার দেশিটা ছিল? এটা দেশি ছিল। দেশিটার দাম কত কাকা? 60 টাকা বর্তমানে। আচ্ছা, কিন্তু কাম্য জনসংখ্যা না থাকায় নন্নি ইউনিয়নকে পোড়াগাঁও ইউনিয়নের সাথে যুক্ত করা হয় এবং নামকরণ করা হয় নন্নি পোড়াগাঁও ইউনিয়ন। 1992 সন পর্যন্ত নন্নি পোড়াগাঁও ইউনিয়ন হিসেবেই বহাল ছিল। জনসংখ্যা বৃদ্ধি ও প্রশাসনিক কারণে 1992 সনে নন্নিকে আবার বিভক্ত করা হয়। নালিতাবাড়ি থানায় তখন নন্নি ও পোড়াগাঁও দুটি ভিন্ন স্বতন্ত্র ইউনিয়নে পরিণত হয়। দর্শক, সবজির বাজার থেকে আমরা আলু পেঁয়াজের দাম জানলাম। এই যে দেখুন, এখানে কিন্তু নিত্য পণ্য তরি তরকারি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের। তো আজকে আমরা এখান থেকে আপনাদের নন্নির যে কাঁচা বাজার আছে, সেই কাঁচা বাজারের যে সমস্ত পণ্য আছে তার যে দাম সেগুলো দেখিয়ে যাব। এই দেখুন ভাইরা বেচতেছে মরিচ, এদিকে কাঁকরোল, লেবু প্রভৃতি। এদিক থেকে দেখাই, এই যে দেখুন এক কাকা কিন্তু অনেক কিছু নিয়ে আজকে বিক্রি করছে। এই গাঠি এটা কিন্তু সবে নতুন উঠছে। 80 টাকা কাকা নাকি? 80 টাকা কেজি। এটা কিন্তু দর্শক 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই গাঠি। এটা কিন্তু অনেক সুস্বাদু একটা তরকারি, আমার খুব পছন্দ হয়। আর নন্নি বাজারে আরও অনেক টাটকা শাকসবজি পাওয়া যায়। আসুন আপনাদেরকে একটু একটু করে দেখাই। ভাই কেমন আছেন? ভালোই আছেন? এই যে দর্শক বেগুন নিয়ে কিন্তু বসছে ভাই, সুন্দর বেগুন, নতুন বেগুন। বেগুন কত করে ভাইয়া? 60 টাকা কেজি। আর ঢেঁড়সের দাম তো কম এখন নাকি? 40। ঢেঁড়স 40, করলা 60, করলাও 60, ঢেঁড়স 40, করলা 60, বেগুন 60। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এখন দর্শক আরও আমাদের অনেক কাকারা কিন্তু অনেক রকমের ফসল বর্তমানে নন্নি বাজারে বেচার জন্য নিয়ে এসছেন। এই দেখুন দুন্দুল। এই যে কাকা, দুন্দুলের দাম কেমন কাকা? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর পটল কাকা? 40 টাকা। পটলও 40, পটল 40, দুন্দুলও 40। আর কাঁকরোল কত করে? কাকার কাঁকরোলগুলো সুন্দর আছে। 80 টাকা। কাঁকরোলের দাম একটু বাড়ছে এখন না? আচ্ছা আচ্ছা দর্শক, কাঁকরোলের দাম কিন্তু একটু বাড়ছে নন্নি বাজারে, 80 টাকায় বিক্রি করছে। এই যে দেখুন দর্শক, কচু কিন্তু নিয়ে এসে কাকারা ভাইয়েরা বিক্রি করছে। এই যে ভাই, কচু কি ছিলে ঠিলে দেওয়া লাগে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ কাকা, হ্যাঁ নাইতাবাড়ি কাকা। না কাকা কি আজকে লতি নিয়ে আসছেন নাকি? দুটোটাই আপনারই? এই যে আপনার সাথেরই? আচ্ছা আচ্ছা। কচু কত করে বেচতেছেন ভাই? 40 টাকা, 20 টাকা, 30 টাকা। 40, 20, 30, যার কাছে যেমন দেওয়া যায়। ছোট বড় ছোট বড় মিল করে দেওয়া লাগে, মিল করে দেওয়া লাগে। আর কাকা লতা কত করে? মোটা 20 টাকা। মানে তাহলে মোটায় তো আধা কেজি, হাফ কেজি। হ্যাঁ, হাফ কেজি মোটা 5 টাকা কম, 35 টাকা হয়ে যায়। তাই কমছে অনেক। হ্যাঁ, এইখানে নন্নির অনেক শাকসবজি বিক্রি করতেছেন দেখেন ভাইয়েরা। এই যে ডেঙ্গা শাকও কিন্তু আজকে দেখা যাচ্ছে বাজারে উঠছে। ডেঙ্গা শাক এটি ভাই মোটা কত? তিনটা আপনার 20 টাকা। তিনটা 20 টাকা। আর নাইলা শাক কত ভাই? এটা 3টা 20 টাকা। এটাও 3টা 20 টাকা, একই দাম সব। আর এই যে মূলা শাক কিন্তু আপনার 30 টাকা। দুইটা 30 টাকা। অনেক মূলা উঠছে তো দেখা যায় ভাই। হ্যাঁ, মূলার বেচা কিনা কেমন? মোটামুটি ভালো না? শীতকালীন মূলা এখন অগ্রিমই পাওয়া যায় নাকি? গরম সিজনেও পাওয়া যায়। মূলা হচ্ছে শীতের সময় সবচেয়ে বেশি স্বাদ হয়। শীতের সময় কাকা ডাঙায় কত করে বেচতেছেন? এই যে 30 টাকা। ডাটা 30 টাকা। এটা কিন্তু আমাদের অঞ্চলে দর্শক ডেঙ্গা বলে, আর ডেঙ্গাই বলি আমরা নাকি কাকা? ডেঙ্গা বলি। বন্ধুরা, গ্রাম অঞ্চলের হাট বর্তমানে কিন্তু এই অঞ্চলগুলোতে দেখুন রাস্তাঘাট খুবই মানে আর কি করুণ একটা অবস্থায় পরিণত হয়েছে। হাঁটা চলা করাটাই আর কি দুরূহ হয়ে গেছে। পুরো রাস্তাঘাট মাটিতে প্যাকে মিশে একাকার। প্রত্যাশা করি আমাদের এখানকার যারা তত্ত্বাবধায়ক আছেন তারা এই বিষয়টাতে নজরদারি করবেন, কারণ নন্নি বাজারটা গুরুত্বপূর্ণ আমাদের এই অঞ্চলের জন্য। তো সেখানকার রাস্তাঘাট যদি চলাচলের অযোগ্য হয়ে যায় তাহলে সেটা আসলেই কষ্টকর এবং দেখার মতো না, এরকম একটা পরিস্থিতি। বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, নন্নিতে কিন্তু অনেক বড় গরুর বাজার আছে এবং এখানে কিন্তু ছাগলেরও বাজার আছে। যারা গরু এবং ছাগলের বাজারের আপডেট পেতে চান তাদের উদ্দেশ্যে আমার জানিয়ে রাখছি আমি যে
আমার কিন্তু একটা ডোমেস্টিক অ্যানিমাল মার্কেট নামের চ্যানেল আছে, ওই চ্যানেলে আপনারা গিয়ে এই অঞ্চলের যে সমস্ত গরু ছাগলের বাজার আছে তার নিয়মিত আপডেট কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো আমরা দর্শক মোটামুটি নিত্য পণ্যের এখানকার যে দাম আছে আজকে সেটা দেখে ফেলেছি। তো এদিক থেকে আমরা ঘুরে ঘুরে যাব, আর কিছু কিছু নতুন পণ্য যদি ওঠে সেগুলোর দাম আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে যাব, কারণ বাজারের ভেতর দিয়ে ঘোরাটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে, কারণ বাজারের ভেতরে পুরো রাস্তাঘাটই কিন্তু খারাপ। এই যে দেখুন, এখন ইট দিয়ে সড়ক বানাইছে, এই যে দেখুন, এই যে কাদার ভিতরে নাকি কাকা, ইটের সড়ক পার হয়ে নন্নি বাজার দিয়ে ঘোরা লাগতেছে, কি একটা অবস্থা। কাকা আনাজি কলা কত? 30 টাকা। 30 টাকা হালিতে বেচতেছেন? 30 টাকা হালিতে দর্শক কিন্তু কাকা এই যে আনাজি কলা, কাকা এগুলো কি আপনারই মানে আবাদ করাই, নিজের কলাই নিয়ে আসেন না? আচ্ছা কাকা, তো ভালো থাকেন কাকা। হ্যাঁ, তো দর্শক দেখুন, এই যে আমরা যেটা বলছিলাম যে ইটের সড়কের উপর দিয়ে রাস্তা দিয়ে কিন্তু আমাদের হাঁটতে হচ্ছে, এরকম একটা অবস্থা। আর গৃহস্থরা দেখুন কত সুন্দর করে বেঁধে বেঁধে আমাদের এই অঞ্চলে কিন্তু সবজি বিক্রি করতে নিয়ে আসে, এগুলো সব আমাদের গৃহস্থ। এই যে এদিক থেকে আমাদের আগাতে হবে, এখানেও কিন্তু এই যে গরুর বাজার। আর আমের থেকে গন্ধ বাইরেছে, রাস্তা দিয়ে গেলে গন্ধ শুকে দাঁড়াই পড়ছি। দেখুন কি সুন্দর আম দর্শক, চমৎকার গন্ধ বেরোছে, একদম পাকা আম। এটা রূপালি আম না? এটা তো আরো অনেক সুস্বাদু আম। এটা কত করে কাকা? 80 টাকা। 80 টাকা কেজিতে বেচতেছেন? 80 টাকা কেজিতে দর্শক নন্দিতে রূপালি আম। আর এটা কাকা? 70। এটা 70। এটা কি এই অঞ্চলেরই কাকা? না, রাজশাহী, সব রাজশাহীর আম। রূপালিটাও রাজশাহী। দর্শক রাজশাহী থেকে কিন্তু আমাদের এই অঞ্চলে আম এসে পড়ছে, এবং এই যে কাকারা বিক্রি করছে, এটা 70-এ বিক্রি করছে, আর রূপালিটা 80 টাকায় বিক্রি করছে। তো কাকা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, বেচা কিনা করেন। বন্ধুরা যেটা বলছিলাম যে এটা কিন্তু নন্দি বাজারে ঢোকার আর একটা প্রবেশদ্বার, ওই পাশে কিন্তু আরেক জায়গা আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে ঢোকা যায়, যেটা দিয়ে আমরা শুরুতে ঢুকেছি। তো এইখানে দর্শক আপনারা দেখলেন যে বিভিন্ন রকম গাছপালা, এই সময়টায় বর্ষার সময় কিন্তু এই ধরনের গাছপালা পাওয়া যায়। এই গলিটা দিয়ে আর কি ঢুকলে আপনারা সেই গাছপালাগুলো পাবেন। তো আমরা দর্শক আজকে বৃষ্টির মধ্যে এই যে রাস্তাঘাটের অবস্থা খারাপ, তার ভেতর থেকেই আপনাদেরকে নন্নি বাজারকে দেখানোর চেষ্টা করলাম নন্নি বাজারের বর্তমান পরিস্থিতি কেমন সেটা আপনাদেরকে মানে জানানোর, এবং বাজার দর কী আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের দর্শক পর্বটা কিন্তু আমাদের এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং হাট বাজারের প্রতিবেদন আপনারা দেখতে পছন্দ করেন, তাদের কাছে আমাদের অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।